হারামজাদি, কালকে তোকে একটা কথা বলছি, তুই শুনছিস না কেন? আমি কি কথা শুনবো তোমার? আমার 10,000 টাকা লাগবে, 10,000 টাকা এখনই এনে দে। আমার আব্বুকে এই কথা আমি কোনোদিনও বলতে পারবো না। কেন বলতে পারবি না? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমি তোমার হাত ধরে চলে এসেছি। আমার বাপ মা এই বিয়েতে কেউ রাজি ছিল না। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি ওদের কাছে কোন মুখে টাকা চাইবো? কেন পারবি না? আমার অত সুন্দর ছেলে অন্য জায়গায় বিয়ে দিলে তো লাখ লাখ টাকা পেতাম। এসেছিস তো খালি হাত পাই, একটা টাকা তো নিয়ে আসিসনি। আমার ছেলে 10,000 টাকা লাগবে, তো বাপকে এক্ষুনি ফোন করে বল। মা, আপনি কি বলছেন? আমি পারবো না আপনার ছেলের জন্য আমার বাবার বাড়ি থেকে টাকা আনতে। আমি যদি টাকা আনি, আপনার ছেলে নেশা করবে, জুয়া খেলবে। আমি পারবো না মা। আমার যতগুলো গহনা ছিল সব বেচে জুয়া খেলেছে। এই ছেলের জন্য আমার 1 টাকা দিতে পারবো না। আমার বাবার বাড়ি থেকে কোনোদিনও টাকা আনবো না, মরে গেলেও আনবো না। এই আমি জুয়া খেলি, নেশা করি, তাতে তোর বাপের কি রে? তোকে ভালো ভালো বলছি, তোর বাপের বাড়ি থেকে 10,000 টাকা নিয়ে দিবি, নাহলে খুব খারাপ হয়ে যাবে। তোমার যা ভালো লাগে তুমি তাই করো, তবু আমি আমার বাবার বাড়ি থেকে 1 টাকা আনতে পারবো না। আমি এক কথা খবর বলবো, তুমি তো দেখছো, তুমি তো জানো, আমার বিয়ের পর আমার বাবা মা আমার সঙ্গে কোনো সম্পর্কই রাখেনি। তার জন্য বলেছিলাম প্রেম প্রীত করে বিয়ে করিস না। না, মায়ের কথা তো আর শুনলি না। সেই তো সাদা চামড়া দেখে পাগল হয়ে বিয়ে করে ঘরে তুললি। লে এখন সাদা চামড়া ধুয়ে ধুয়ে পানি খা। জীবনও তুই তোর শ্বশুর বাড়ি যেতে পারবি না। তোর এই বউ তার বাপের বাড়ি থেকে 4 পয়সা এনে দিতে পারবে না। মা, আমি বলছি, ও যদি তোর বাপের বাড়ি থেকে 10,000 টাকা না নিতে পারে, তাহলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আমি টাকা না এনে দিলে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবা? হ্যাঁ, অবশ্যই বাড়ি থেকে বের করে দেবো, এখনো সময় আছে। বাপকে এখনই 10,000 টাকা এনে দিতে বল আমাকে, আমার এখনই লাগবে। তুমি যখন আমাকে এত বড় কথা বলে দিলা, তুমি আমাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও, আমি এক্ষুনি চলে যাব। তবু তোমার নেশা করার জন্য আমি 1 টাকা দিতে পারবো না। নেশা কর? কি তোকে কতবার বলবো তুই আমাকে জুয়ারে আর নেশা করে বলবি না? নেশা করবো না তো কি বলবো? জুয়া খোর? তুমি কি মানুষের মধ্যে পড়ো? এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে তুমি নেশা করো না, তুমি জুয়া খেলো না, তুমি আমাকে মারো না। আমি তোমার কাছে আমার বাবার বাড়ি থেকে চলে এসেছি, তুমি আমার সব গহনা বিক্রি করে দিয়েছো। তোমাকে নেশা করবো না তো কি বলবো? তুমি একটা নেশাখোর, তুমি একটা জুয়ারি, তুমি একটা নেশাখোর। হারামজাদি, তুই আমাকে নেশা করে বললি? তোকে আমি আজই তালাক দেবো, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। ওয়াল্লাহ, আমার এ কি হলো? সুমন, সুমন, কি হয়েছে মা? তুমি আবার এখানে এসছো কেন? তুই এখানে বসে জুয়া খেলছিস? তুই জানিস ওদিকে কি হয়েছে? কেন, কি হয়েছে? তোর বউ তো বাড়ি থেকে চলে যাচ্ছে। কি বলছো মা? ওখানে বাড়ি থেকে চলে যাবে? তুই জানিস না ও বাড়ি থেকে কেন ওর বাপের বাড়ি চলে যাচ্ছে? একবার যদি তোর বউ বাড়ি থেকে চলে যায়, তাহলে তো তোর নামে কেস করবে, তোকে জেলে ঢুকাবে। চল তুই তোর বউকে যেয়ে ঠাকা। সুমনা, তুমি কোথায় যাচ্ছো? না না সুমনা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, আমি তোমাকে যেতে দেবো না। দেখো, অনেক সহ্য করেছি, কিন্তু আর না, তুমি আমাকে আটকাও না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যতই বড় খারাপ কাজ হোক না কেন সুমনা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। কেন তোমাকে ছেড়ে দিতে পারবো না? কোন অধিকারে থাকবো তোমার বাড়িতে আমি? এ কি বলছো সুমনা? তুমি আমার বউয়ের অধিকার নিয়ে বাড়িতে থাকবা? আমি তোমার বউ ছিলাম, কিন্তু এখন আর না, তুমি আমাকে নিজে তালাক দিয়েছো। ও তো আমি রাগের মাথায় বলে ফেলেছি, এবারকার মতন ক্ষমা করে দাও আমায়। এই আমি কান ধরছি, আর জীবনেও বলবো না। আমি তোমার কাছে মাপ চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে এভাবে ছেড়ে যেও না সুমনা। কোনো লাভ হবে না, তুমি নিজের মুখে আমাকে তালাক দিয়েছো, আমাদের তালাক হয়ে গেছে। এখন তোমার কাছে থাকলে আমার পাপ হবে। বেশি কথা বলো না, আমাকে যেতে দাও। আমি তালাক মানি না, রাগের মাথায় কি বলতে না কি বলে ফেলেছি। তুমি আমাকে ছেড়ে যেও না সুমনা। দেখো, তুমি আমার রাস্তা ছাড়ো, নাহলে কিন্তু আমি চিৎকার করতে বাধ্য হবো। বৌমা, বাড়ি চলো, যা হয়ে গিয়েছে। আমার ছেলে তোমাকে রাগের মাথায় তালাক দিয়ে দিয়েছে। আমি কচি খুকি না মা, আমি সবই বুঝি। আপনার ছেলের সাথে আমি আর সংসার করতে পারবো না।
এই দাঁড়া, তো কোন সাহসলে এসছিস? কে তুই? কে মানে? আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার মেয়ে সুমনা। আর কোনো মেয়েটে নাই আমার কাছে। কিছুদিন আগে আমার মেয়ে মারা গেছে। কি বলছো আব্বা? তোমার কাছে আমি মারা গেছি? হ্যাঁ, আমার কাছে মারা গেছে। যেদিন আমার মুখে চুন কালি মাখিয়ে অন্য ছেলে হাত ধরে চলে গেছে, সেদিন আমার কাছে সুমনা মারা গেছে। আব্বা তুমি এরকম কথা বলো না আব্বা, তুমি এরকম কথা বলো না। তোমরা ছাড়া আমরা দুনিয়াতে কেউ নাই আব্বা, কেউ নাই। চুপ, তোর ন্যাকামো কান্না বন্ধ কর। আর এই বাড়িতে কিসের জন্য এসছিস সেটা বল। আব্বা আমার কোনো থাকার জায়গা নেই আব্বা, আমি এখানে চলে এসেছি আব্বা। যে ছেলের সাথে তুই চলে গেছিলি, আমার মান সম্মান ধুলোতে মিশে দিয়েছিলি, সে বাড়িতে তোর জায়গা হয়নি? সে কি মারা গেছে? আব্বা তোমাদের মনে কষ্ট দিয়ে আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম আব্বা, সে আমাকে তালাক দিয়েছে আব্বা, সে আমাকে তালাক দিয়েছে। আমি জানতাম এমন কিছু হবে। ওই ছেলে নেশা করে, জুয়া খেলে। আমি তোকে বলেছিলাম তুই ওর সাথে সংসার করতে পারবি না। আমি বলেছিলাম, তুই শুনিসনি। বাবা মার কথা অবাধ্য হলে এরকম হয়, তুই হারে হারে টের পাবি। তুই যা, বাড়ি থেকে বেরিয়ে যা। তোর ওই মুখ আমি আর দেখতে চাই না। আব্বা আমি কোথায় যাবো আব্বা? আমার কোনো থাকার জায়গা নেই আব্বা, আমার কোনো থাকার জায়গা নেই। তুমি তোমার বাড়িতে একটু থাকার জায়গা দাও আব্বা, একটু থাকার জায়গা দাও। তোকে তালাক দিয়েছে বলে আমার বাড়িতে এসেছিস, আগে কেন আসিসনি? আর আগে কোনো খোঁজ খবর নিয়েছিস? এ মরে গেছি কি বেঁচে আছি সেই খোঁজ খবর নিয়েছিস? আমার এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। সাগর, ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বার কর দে। ভাই সাগর, তোদের বাড়িতে আমাকে একটু থাকার জায়গা দে না ভাই, তোরা ছাড়া আমার তো আর কেউ নাই। বোন, তুই এরকম করছিস কেন? আব্বা তুমি বোনকে মাফ করে দাও না। বোন এতদিন বাদে আমাদের বাড়িতে এসেছে, বোন এখন আমাদের বাড়িতে থাকবে। আয় বোন আয়। দাঁড়াও, এই বাড়িতে থাকতে হলে আমি যেভাবে বলবো সেভাবে থাকতে হবে। ওকে জিজ্ঞাসা কর ও থাকতে পারবে কি পারবে না। আব্বা তুমি আমাকে যা বলবা আমি তাই করব, তুমি আমাকে যা বলবা আমি তেমন ভাবেই চলবো। তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বা, আমাকে তালাক দিয়েছে আব্বা। মা, সুমনার জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। মা, আমি এ কি করে ফেললাম? সুমনাকে রাগের মাথায় তালাক দিয়ে ফেললাম। মা, আমি সুমনাকে ছাড়া থাকতে পারবো না। তুমি সুমনাকে আমার কাছে এনে দাও। আমি কিভাবে সুমনাকে এনে দেবো? বলেছিলাম না জুয়া খেলিস না, নেশা করিস না। এমন একটা নেশা করে সাথে কি কোনো ভালো মেয়ে থাকে? মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কোনোদিনও নেশা করব না, জুয়া খেলবো না। তুমি সুমনাকে আমার কাছে এনে দাও না। আমি বৌমাকে আনতে পারতাম, কিন্তু তুই তো বৌমাকে তালাক দিয়েছিস। এখন যদি আমি ওকে আনতে যাই, ওর ভাই ওর বাবাকে ওকে আসতে দেবে? মা, আমি সুমনাকে না পালে মরে যাব। মা। না না বাবা, তুই ওরকম কথা বলিস না। সুমনা তোকে অনেক ভালোবাসে। তুই কালকে সকালে গিয়ে সুমনাকে নিয়ে আয়গা, হয়তো বা সুমনা মন আবার গলে যেতে পারে। সুমনা, সুমনা, কই তুমি? তুমি তুমি বাড়িতে এসেছো কেন? তোমাকে নিয়ে যেতে এসেছি আমাদের বাড়িতে, চলো। নিয়ে যেতে এসেছো মানে? কে তুমি? তোমাকে তো আমি চিনি না। এই কথা বলো না সুমনা, আমি তোমার স্বামী। এই কটা দিন তোমাকে ছাড়া কি কষ্টে কেটেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি জানো না সুমনা, তোমার জন্য আমি সারা রাত দুচোখের পাতায় এক করতে পারিনি। চলো সুমনা, ঘরে ফিরে চলো, আমরা সুখে শান্তিতে সংসার করব। তোমার সঙ্গে সুখ সংসার করবো কোন অধিকারে? তাছাড়া তোমার যদি সংসার করতে মন চায় তাহলে দ্বিতীয় একটা বিয়ে করো, দিয়ে বউয়ের সঙ্গে সংসার করো। না সুমনা, আমার অন্য কাউকে চাই না, আমার তোমাকেই চাই, আমার তোমাকেই চাই। চলো আমার সঙ্গে। এই, তোর এত বড় সাহস আমার বাড়িতে এসে আমার মেয়ের হাত ধরে নিয়ে যাচ্ছিস? সুমনা আমার বউ, আমি ওকে নিয়ে যেতে পারি, এতে সাহসের কি আছে? সুমনা তোর বউ, ওই কথা বলিস না, না হলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুই আমার মেয়েকে তালাক দিয়েছিস, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই আমার বাড়ি থেকে চলে যা, নাহলে জানে মেরে দেবো। আমি মরে গেলেও সুমনাকে এখানে রেখে যাব না। কি বললি তুই? ভাই তুই একে ছেড়ে দে ভাই, ভাই তুই একে ছেড়ে দে ভাই, তুই একে ছেড়ে দে।
আপনাকে চাই? আমার নাম রাজ, আমি আসিফ চাচার সাথে দেখা করতে এসেছি। আসিফ চাচা কি বাড়িতে আছে? আছেন, কিন্তু ওনার শরীরটা ভালো নেই, উনি একটু অসুস্থ। আপনি ওনাকে একটু ডেকে দেন, বলবেন যে রাত এসেছে। ঠিক আছে। আপনি বসেন, আমি আব্বুকে ডেকে দিচ্ছি। বাবা বসো বসো। তাহলে কি মনে করে আমাদের বাড়িতে এসেছো? আপনি তো কদিন ধরে বাজারে যাচ্ছেন না, রিয়াজের মুখে শুনলাম আপনি নাকি অসুস্থ, তাই ভাবলাম দেখা করে যাই। অসুস্থ মানে সামান্য একটু জ্বর ঠান্ডা। মা সুমনা, রাতের জন্য এক গ্লাস শরবত নিয়ে তো। কি বলছেন? আপনি ডাক্তার দেখাননি? সামান্য এই জ্বর ঠান্ডার জন্য। এইসবের আবার কি দরকার ছিল? আরে খাও খাও, এই গরিবের বাড়িতে এক গ্লাস শরবতই তো খাবে। চাচা, আপনার মেয়েকে বিয়ে শাদী হয়েছে? আমার মেয়ের পোড়া কপাল। একবার বিয়ে হয়েছিল, ছেলে মদ খায়, নেশা করে, আমার মেয়েকে অত্যাচার করে। তার জন্য আমার মেয়েকে আর তার বাড়িতে যেতে দিইনি। সত্যি চাচা, যে মেয়ে ভালো হয় তার কপালে সুখ হয় না। থাক ওসব কথা মনে করে দিও না। চাচা, আপনার মেয়ের কি আর বিয়ে দিবেন না? বিয়ে তো দিব বাবা, কিন্তু সেরকম পাত্র খুঁজে পাচ্ছি না। ওর যে একবার বিয়ে হয়েছিল, তার জন্য ভালো সম্বন্ধ আসছে না। চাচা, একটা কথা বলবো? আপনি যদি একটু সাহস দিতেন তাহলে কথাটা বলতাম। কি কথা বলবা বলো, এতে আবার সাহসের কি আছে? আপনার মেয়েকে আজ আমি প্রথম দেখলাম, আপনার মেয়েকে খুব ভালো লেগেছে। আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। কি বলছো বাবা? তুমি বড় লোকের ছেলে, তোমাদের জমি জায়গার কি অভাব আছে? তুমি আমার মেয়ে সুমনাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কিন্তু সুমনার তো একবার বিয়ে হয়েছিল, তুমি কি বিবাহিত মেয়েকে বিয়ে করতে চাও? চাচা, আপনার মেয়ে একবার বিয়ে হয়েছে, তাতে আমার কোনো সমস্যা নাই। আপনার মেয়ের সাথে একবার কথা বলে দেখেন রাজি হয় কি। ঠিক আছে বাবা, আমি সুমনের সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। ঠিক আছে চাচা, আমি এখন আসছি, আপনি আমাকে জানাবেন। সুমনা, তুমি তুমি এখানে কেন এসেছো? একটা বেমানে চেহারা দেখতে এসেছি। তুই কি করে পারলি সুমনা আমার সাথে এরকমটা করতে? তোকে আমার জীবনের থেকে বেশি ভালোবেসেছি, আর তুই আমার ভালোবাসার সাথে এত বড় বেমানি কি করে করলি? এই চুপ, তুমি কোনো উল্টোপাল্টা কথা বলবে না। আমি তোমাকে ছাড়া কোনো পুরুষের দিকে তাকাইনি, আমার পাশে কাউকে আসতেও দিইনি। আমার জীবনে যা যা ঘটেছে সব তোমার জন্য। তুমি এবার থেকে এক্ষুনি বেরিয়ে যাও। এটা কে সুমনা? এটা আমার আগের স্বামী। ভাই, আপনাকে অনুরোধ করে বলছি, সুমনাকে আমার হাতে তুলে দেন। আমি সুমনাকে অনেক ভালোবাসি, প্লিজ ভাই। সুমনা, তুমি কি ওর সাথে যেতে চাও? চুপ করে থাকো না, বলো তুমি কি ওর সাথে সংসার করতে চাও? আরে ভাই, বুঝতে পারছেন না? ও চুপ করে আছে, আর চুপ করে থাকা সম্মতির লক্ষণ। ও আমাকে এখন অনেক ভালোবাসে, আমার সাথে যেতে চাই। সুমনা, তুমি কি ওর সাথে সত্যি যেতে চাও? গেলে যেতে পারো, আমি তোমাকে মুক্তি করে দিলাম। চলো সুমনা। কি হলো সুমনা, দাঁড়িয়ে পড়লে যে? আমি তোমার সঙ্গে যেতে পারবো না। এইসব তুমি কি বলছো সুমনা? আমার সঙ্গে যাবে না মানে? এটা অন্যায় হবে, এটা অনেক বড় পাপ হবে। এই পাপ আমি করতে পারবো না। পাপ হবে কেন সুমনা? তুমি আমাকে তালাক দিয়ে
দিয়েছো, তারপরেও তুমি আবার জীবনটা নষ্ট করে দিয়েছো। আমার আব্বা চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎ একদিন এই মানুষটা এসে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। সেদিন দেখলাম আমার আব্বা অনেক খুশি। বিয়ে দেওয়ার পর আমার আব্বা চিন্তা, এরকম একটা মানুষ সঞ্জয় জেনেও আমাকে বিয়ে করেছে, কোনোদিনও একটু অসম্মান করেনি। তাহলে তুমি বলো, এরকম মানুষকে ছেড়ে যাওয়া কি ঠিক হবে? মানুষ তখন ভুল করেনি, কোন ভুলের শাস্তি দেবো আমি একে? আমি তোমার সঙ্গে যেতে পারবো না। তুমি বাড়ি যাও, আমি ওর সঙ্গে সংসার করব। তুমি আমাকে মাফ করে দাও।